রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি। ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনা করা হয় এই বিশেষ মোনাজাতে অংশ নেওয়া মানুষের চোখে ছিল অশ্রু। আজ বিকাল 4:45টার দিকে মোনাজাত শুরু হয় এবং শেষ হয় 4টার দিকে। মোনাজাত করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। মোনাজাতে বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনে যে নৃশংসতা চালাচ্ছে তা মানবতার উপর চরম আঘাত। ইসরায়েলি বাহিনীর আল্লাহর কাছে প্রার্থনা করছি শিশু ও নারীদের মৃত্যু নির্যাতিত মুসলমানদের গাজা উপত্যকার এবং ফিলিস্তিনকে হৃদয় নিয়ে মানুষ প্রার্থনা করেন। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা সঙ্গে মোনাজাতে নারীদের চলমান ইসরায়েলি হামলা বন্ধ হওয়া, গাজা উপত্যকার করুণ উদ্ধার এবং আহতদের চিকিৎসা ও নারী শিশুদের সঙ্গে মোনাজাতে গাজায় চলমান ইসরায়েলি হামলা বন্ধ হওয়া, সাথে এই কাজে বিশ্ব নেতাদের উদ্ধার কার্যকারী ভূমিকা রাখার জন্য চিকিৎসা ও নারী শিশুদের নিরাপত্তার জন্য এর আগে বিকাল 3:15টার সাথে এই কাজে বিশ্ব নেতাদের ইউসুফের কার্যকারী ভূমিকা রাখার জন্য আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়। প্যালেস্টাইন সলিডারিটি এর আগে বিকাল 3:15টার দিকে আয়োজনকারী সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়। প্যালেস্টাইন সলিডারিটি দাঁড়িয়ে এই বাংলাদেশের এই আয়োজনে দৈনিক আমার দেশ করেন জাতীয় সম্পাদক বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব। কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে এই ঘোষণা পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ঘোষণাপত্রে অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়। এছাড়াও ইসরায়েলের সঙ্গে সকল ধরনের সম্পর্ক ও চুক্তি বাতিল করার জন্য আহ্বান জানানো হয় মুসলিম বিশ্বের নেতাদের। এদিন সকাল থেকে দেশ ও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন নানা বয়স ও নানা পেশার মানুষ। সমাবেশে অংশ নিয়ে সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রতিনিধিরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। মার্চ ফর গাজা কর্মসূচিতে একত্রিত হয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিল্পী, কবি, সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখরা। এক মঞ্চে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে সবাই ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা বন্ধে দৃঢ় অবস্থান নেন এবং সাহসী কণ্ঠে প্রতিবাদ জানান। মার্চ ফর গাজা গণজামায়াতের কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে শুরু করেন। শাহবাগ ও আশেপাশের এলাকায় এই সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং প্রচুর জ্যাম দেখা যায়।